প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নির্বাচন নিয়ে ধোঁয়াশা কিছুটা কেটেছে বলে মনে করছে কয়েকটি রাজনৈতিক দল। তবে ভিন্নমত জামায়াত ও এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকে বিএনপির সঙ্গে সরকারের সম্পর্কের টানাপোড়েন অনেকটাই কমেছে। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আপাতত মিলেছে স্বস্তি। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। বৈঠক ইতিবাচক হলেও আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু করতে সবার ঐক্যমত্য প্রয়োজন বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। কেউ কেউ হয়তো প্রশ্ন তুলেছেন যে সরকারের সাথে একটা দলের এই ধরনের একই সম্মিলিত বক্তব্য দেওয়া ঠিক হয়েছে কিনা। দেখেন, এখনকার পরিস্থিতিটা কিন্তু অন্য সময়ের মতো না। যে কোনো দুটো পক্ষের একটা কমন ডিক্লারেশন যদি দেশ জাতির কাছে একটা আশা তৈরি করে, তাহলে তো এটা ক্ষতিকর কিছু নাই। বিচার সংস্কার নির্বাচনের যে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছে, দৈনন্দিন অন্যান্য বিষয়ের পাশাপাশি এই ক্ষেত্রে অংশীজনদের সাথে, বিশেষভাবে রাজনৈতিক দলগুলোর সাথে তাদের যে সমন্বয় এবং বোঝাপড়া, এটা খুবই জরুরি। বিএনপি সহ কয়েকটি দল স্বাগত জানালেও ভিন্নমত জামায়াত এনসিপির। তারা বলছেন, একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন নিয়ে এমন সিদ্ধান্ত গণতন্ত্রের চর্চার পরিপন্থী। এবং ঐতিহাসিক একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার যে কমিটমেন্ট করেছেন, সে কমিটমেন্টের জায়গাতে আর থাকলো না। সরকার প্রধান হওয়ার কারণে ওনার এই বক্তব্যটা কিন্তু নানামুখী ইনফ্লুয়েন্স তৈরি করবে, যেটা নির্বাচনের নিরপেক্ষতা হারাবে, গ্রহণযোগ্যতা হারাবে। আমরা কিন্তু ভোটকে ভয় পাচ্ছি না, আমরা ভোটের ব্যবস্থাটাকে ভয় পাচ্ছি, আমরা নির্বাচনকে ভয় পাচ্ছি না, স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাকে আমরা ভয় পাচ্ছি। আমরা শঙ্কিত এই স্বৈরতান্ত্রিক নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ে। আমরা চাচ্ছি এটা চেঞ্জ হোক। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে আপাতত রাজনৈতিক অঙ্গন কিছুটা শান্ত থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।